ব্রেকফাস্ট বা ডিনার আর না হলে স্কুল অফিসের টিফিনে স্বাস্থ্যকর অথচ মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অল্প তেলে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানো একেবারেই সহজ। প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে, তার মধ্যে 1 কাপের মতন দিতে হবে দই, অল্প করে একটু লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী, আর দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, 1/2 কাপের মতন জল দিলাম। এখন লবণ জলটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সুজি। তার আগে কিন্তু এইভাবে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রামের মতন সুজি নিয়ে নিলাম। যতটা টক দই নিয়েছিলাম ঠিক ততটাই সুজি দিয়ে দিলাম। আবারও একইভাবে সুজিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিতে হবে, আর দইয়ের মধ্যে যা এক্সট্রা জল আছে সেটা যেন সোক করে নেয়। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে বানানো যাবে না। এখন মিশ্রণটাকে ওই এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আপনারা যদি নিরামিষে বানাতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করে দেবেন, মানে স্কিপ করে দেবেন। পেঁয়াজটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এখানে আমি কয়েকটা কারি পাতা নিয়েছি। কারি পাতার সেন্টটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে কারি পাতাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। কারি পাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন। ছোটো ছোটো টুকরো করে কেটে এইভাবে দিয়ে দিতে হবে। এখন ব্যাটারটির মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর কুচনো কারি পাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। গোটা জিরে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প করে একটু বেকিং পাউডার দিলাম 1/2 চামচের মতন। এতে অনেক বেশি ফ্লাফি হবে, মানে একটু ফুলে ফুলে থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। আবারও অল্প করে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ মিশ্রণটা অনেক বেশি ঘন মনে হচ্ছিল। এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। ব্যাটার একেবারেই রেডি। এবার বানিয়ে নেব। ছোট্ট একটা প্যান নিয়েছি, তড়কা প্যানগুলো যে হয় ছোটো ছোটো, সেই তড়কা প্যানগুলো একটা নিয়েছি। অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ তড়কা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না নিচের দিকটা হালকা লাল হচ্ছে। যখনই দেখবেন নিচের দিকটা হালকা লাল হয়ে যাবে, ওপরে অল্প করে একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর ঠিক এইভাবে একটা চামচ বা হাতার সাহায্যে উল্টে নিতে হবে। উল্টে পাল্টে দুদিকই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। দুদিকই আপনারা দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। রেডি হয়ে গেছে। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়ে একইভাবে সমস্তগুলো রেডি করতে হবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর নামমাত্র তেলেই রেডি হয়ে যাবে, আর খেতে হবে দারুণ।